রহিম রুই মাছ ভুনা করতেছি। ওই দিন আমি লেবু পাতা দিয়ে রুই মাছ ভেঙে ভুনা করছিলাম, খেতে খুব ভালো লাগতেছিল, ওটা ভালো লাগছিল, সবাই পছন্দ করছে, তাই আজকেও সেম করব। মাছ খেতে খুব একটা ভালো লাগে না এখন, রাতে বেলা আসলে মাছ খাওয়া যায় না। মাছ ব্যাপারটা দুপুরে খেতে ভালো, তো রমজান মাসে যেহেতু রাতে খেতে হয়, তো একটু মেকানিজম করে চেঞ্জ করলে আবার খাওয়া যায়। মাছটা ভেঙে দিই, বরাবরের মতো দিয়ে দিব লেবু পাতা। আজকেও লেবু পাতা দিয়ে করলাম, খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটু ভেঙে দিলাম। লেবু পাতা দিয়ে রুই মাছ ভুনা রেডি হয়ে গেল। এটা আসলেই সবাই খুব লাইক করছে, তাই আজকে আবারও করে নিলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের মতো রান্না শেষ। বেগুন আলু টমেটো জাতীয় তরকারি যেটা, সেটা রান্না হচ্ছে। সাথে দিয়ে দিব বেলে মাছ। একটু পেঁয়াজও মাখাচ্ছি, ডাল বাটা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, চাট মশলা, জিরা গুঁড়া, সব মশলা দিয়ে মিক্সড করে নিব। একটু পেঁয়াজের জন্য রেডি করছি। অনেক দিন পেঁয়াজও করি না, ভাবলাম আজকে একটু করব। পেঁয়াজ একটু বেশি করে দিয়ে পেঁয়াজও করলে এটা ভালো লাগে। লবণ দিয়ে দিব। আমার ছাদ বাগানের ফ্রেশ কলমি শাক, একেবারেই অর্গানিক। একদম ফ্রেশ। ছাদে খুব ইজিলি কলমি শাক হয়, কেটে কেটে খেলেই আবার হয়, আবার কেটে খেলে আবার হয়, খুবই সহজ কলমি শাক। একদম ভাজা ভাজা করে নিলাম। একদম অর্গানিক, এটা ভাবলেই আসলে খেতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানের ফ্রেশ কলমি শাক ভাজি করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রান্নায় ছিল ছাদ বাগানের কলমি শাক, বেলে মাছ দিয়ে, আলু, বেগুন, টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না, আর ছিল রুই মাছ দিয়ে লেবু পাতা দিয়ে ভুনা। তো আজকের রেসিপিগুলি ওল্ড মানুষদের খেতে খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ।